সবাইকে ম্যানেজ করে চলো একদম, মানে কাউকে না করো। সকাল থেকে শুরু হয়, হ্যাঁ বাস বাস আরম্ভ হয়ে যায়। কখনো যারা যারা বাসায় খাবার নিয়ে আসো খাবে, আম্মারটা খেলাম, তারপরে যদি কেউ ভালোবেসে খাবার নিয়ে আসে তারটাও খেলাম। আবার যদি কোথাও যাই দাওয়াতে যদি বা যাই তখন ভালোবাসা তো তোমার অনেক, ভালোবেসে তো অনেকেই তোমার বাড়িতে ঢুকতে ওই হলো তো ভালোবেসে সেই ভালোবেসেই অনেক খাই। এত ভালোবাসা কোথায় রাখো তুমি? ভালোবাসার উপরেই তো আছে। এখনো তো শেষ হয়নি মনে হয়। যাক, ভালো লাগলো। এই যে বললে মিডিয়ায় কাজ করতে গেলে খুব একটা বিগ সার্কেল হয় না, বন্ধু কম হয়, আমাদের একটা আস্থার জায়গা থাকে। বিশেষ করে আমার একটা যেমন একটা গ্রুপ আছে, আমার একটা সার্কেল আছে, আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে যার কাছে আমি চোখ বন্ধ করে আমার সব কথা বলতে পারি এবং আমি জানি ওই কথাগুলো কখনোই বাইরে আর আসবে না। এরকম তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে, বেস্ট বাড়ি আছে? সেটা ছেলে হোক মেয়ে হোক। তা তো আছেই, আছে মানে সেটা ফিমেল আর মেল? ফিমেলও আছে মেলও আছে। ও দুজনকেই শেয়ার করতে পারো? হ্যাঁ হ্যাঁ, তারা তোমাকে সময় দেয়? যেমন আমার কিছু মানে ভালো লাগা মন্দ লাগা কোনো একটা কিছু একটা হয়তো ফোন করলাম, জিজ্ঞেস করলাম আচ্ছা এটা আচ্ছা, কি করব, কেমন করব, এটা কেমন হবে, তুমি সাজেশন নাও তাদের কাছে না? আছে হ্যাঁ, না of course. তোমার সব And then আমি বলিও আমার যে আজকে কষ্টের কথাগুলো। ভালো লাগছে না বা আজকে খুব ভালো লাগছে, আজকে আমি খুব হ্যাপি। তো ডেফিনেটলি তো আছে, আমারও আছে, তোমারও আছে, সবারই আছে আমাদের। কিন্তু আমি ভেবেছিলাম যে থাকবে না, হলে আজকে বলতাম যে আমার নাম্বারটা নিয়ে যাও, আমাকে বেস্ট বাড়ি বানাতে পারো। আর সেই নাম্বার আমি এমনিতেও নেব। আমি তোমার একসময় বেস্ট বাড়ি ছিলাম, একদম। রাইট? এখনো আছো। এখন থ্যাংক ইউ। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকার সাথে কাজ করেছো তুমি, এখন করছো বেশ নতুন মুখের সাথে, এবং রাতারাতি সেই নতুন মুখগুলো যখন মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করে, মানে তার পরিচিতিটা সে পেয়ে যায়, সে একজন তখন স্টার হয়ে যায় তোমার সান্নিধ্যে এসে তোমার সাথে কাজ করে, তখন সে চিত্রনায়িকা অমুক তমুক হয়ে যায়। এবং আমাদের ছোট পর্দা থেকে অনেক নায়িকারা এসেও তারা রাতারাতি অনেক ফেমাস হয়ে গেছে, চিত্রনায়িকা বলা হয়, স্টার বলা হচ্ছে তাদেরকে। তো এই সফলতাটা তাদের তুমি যে করে দিচ্ছ, কেমন লাগছে তোমার? আমি আসলে ওইরকম ভাবি না যে, তুমি কি তাদের সাজেস্ট করো যে আমার নায়িকারা তারা হবে? না, আমার আমার কাছে মনে হয় যে একটা স্টোরি শোনার পর যে আচ্ছা যখন হিরোইন কাস্টের সময় আসে আমি ফোর্স করি না, বাট আমি জাস্ট আলোচনা করি যে আমরা যে কথা যে এরকম হলে খুব ভালো হয়, ওকে, বা হিরোইনটা এরকম দেখতে হলে খুব ভালো হয়, তাহলে কে আছে খুঁজে বের করো। সো আসলে যার যার পজিশন সেই ক্রিয়েট করে। আমরা কতটুকুই বা কী করতে পারবো, আমরা হয়তো বা একটা ছবিতে একটা স্কোপ দেওয়া, বাট সে যদি ভালো কাজ না করে তাহলে তো আর সে ভালো পজিশনে যাবে না। তো আমার যেই নায়িকারাই কাজ করে আমার সাথে, প্রত্যেকটা হিরোইনই খুব ভালো কাজ করে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো।